ইসলাম কি পুরুষদের ভোগের জন্য 4টি বিয়ের অনুমতি দিয়েছে, নাকি এর পেছনে আছে গভীর সামাজিক দায়িত্ব ও কঠিন ন্যায় বিচারের শর্ত? অনেকের মনেই এই প্রশ্ন আসে, ইসলামে কেন 4টি বিয়ের অনুমতি আছে? অনেকে এটাকে ভুলভাবে শুধু ভোগের দৃষ্টিতে দেখেন, কিন্তু বাস্তবতা হল ইসলামে বহুবিবাহ কোনো উৎসাহ নয়, বরং বিশেষ পরিস্থিতিতে দেওয়া একটি সীমিত অনুমতি। 1. সমাজের অসহায় নারী শ্রেণীর সুরক্ষা। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যুদ্ধ, দুর্ভিক্ষ ও বিভিন্ন বিপর্যয়ের পর বহু সময় নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেড়ে যেত। বিধবা নারী, তালাকপ্রাপ্তা নারী, অনাথ সন্তানের মা, এরা সমাজে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ত। ইসলামে বহুবিবাহের অনুমতির মাধ্যমে তারা আর্থিক নিরাপত্তা পায়, সামাজিক মর্যাদা ফিরে পায়, পরিবার ও সমাজে স্থিতিশীলতা তৈরি হয়। 2. যৌন অনৈতিকতা ও সামাজিক অপরাধ হ্রাস। মানুষের শারীরিক চাহিদা অস্বীকার করলে তা শেষ হয় না, বরং অবৈধ পথে যাওয়ার ঝুঁকি বাড়ে। বহুবিবাহ একটি বৈধ পথ খুলে দেয়, যাতে ব্যভিচার কমে, পরিবার ভাঙনের সম্ভাবনা কমে, সমাজে নৈতিকতা বজায় থাকে। ইসলাম কখনো গোপন সম্পর্ককে অনুমোদন দেয়নি, বরং দায়িত্বসহ সম্পর্ককেই বৈধ করেছে। 3. অনাথ ও এতিম শিশুদের কল্যাণ। কোরআনে 4টি বিয়ের অনুমতি এসেছে মূলত এতিমদের প্রসঙ্গেই। আল্লাহ বলেন সূরা নিসা 4-3, এতিমদের ন্যায্য অধিকার রক্ষা করতে না পারলে সীমা মেনে চলতে। যদি কোনো নারী এতিম সন্তান নিয়ে একা হয়ে যায়, তাকে বিবাহ করলে শিশুদের ভরণপোষণ নিশ্চিত হয়, পরিবার ভিত্তিক নিরাপত্তা তৈরি হয়, সন্তানরা সমাজে অবহেলিত হয় না। 4. নারীর সম্মান রক্ষা। অনেক সমাজে বিবাহহীন নারীকে অবহেলা, নিরাপত্তাহীনতা ও সামাজিক বঞ্চনার মুখে পড়তে হয়। ইসলাম তাদের মর্যাদাপূর্ণ বিবাহের সুযোগ দিয়েছে, সামাজিক অপমান থেকে রক্ষা করেছে, দায়িত্বপূর্ণ পারিবারিক কাঠামোতে স্থান দিয়েছে। 5. বিশেষ জরুরি পরিস্থিতিতে সমাধানমূলক ভূমিকা। জীবনে এমন পরিস্থিতিও আসে, যেমন স্ত্রী গুরুতর অসুস্থ, সন্তান জন্মদানে অক্ষম, দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা। এই অবস্থায় যদি পুরুষ দায়িত্বশীলভাবে বৈধ উপায়ে দ্বিতীয় বিবাহ করে, পরিবারের শান্তি বজায় থাকে, অবৈধ সম্পর্কের ঝুঁকি কমে। এটা কোনো আবেগ নয়, এটা বাস্তবসম্মত সামাজিক সমাধান। 6. কড়াকড়িভাবে ন্যায় বিচারের শর্ত। ইসলাম এখানে সবচেয়ে বড় শর্ত দিয়েছে ন্যায় বিচার। আল্লাহ বলেন, তোমরা যদি ন্যায় বিচার করতে সক্ষম হও, তবে 4টি পর্যন্ত বিয়ে করতে পারো, আর যদি না পারো তবে একটি যথেষ্ট। সূরা নিসা 4-3। এর অর্থ সমান ভরণপোষণ, সমান সময় ও সম্মান, মানসিক ও আর্থিক দায়িত্ব। এই ন্যায় করতে না পারলে বহুবিবাহ ইসলামী দৃষ্টিতে প্রায় নিষিদ্ধের কাছাকাছি। এটি আসলে পুরুষের দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতার পরীক্ষা। 7. পরিবার ও মানব সংখ্যা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব। কিছু সমাজে যখন জনসংখ্যা হ্রাস পায়, শ্রমশক্তি কমে যায়, তখন দায়িত্বশীল বহুবিবাহ পরিবার ও মানব সংখ্যা ধরে রাখতে সহায়ক হয়। ইসলামে বহুবিবাহ ভোগের নিয়ম নয়, এটা কঠিন সামাজিক সমস্যার সমাধানের একটি শর্ত সাপেক্ষ ব্যবস্থা। এটি নারী ও শিশুর সুরক্ষা দেয়, নৈতিকতা বজায় রাখে, দায়িত্ব ও ন্যায় বিচারের ওপর জোর দেয়। আর ইসলাম নিজেই বলে, ন্যায় করতে না পারলে একটিই যথেষ্ট। ইসলামকে বুঝুন দায়িত্ব দিয়ে, ভুল ধারণা দিয়ে নয়।